হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দুরভিসন্ধ আমরা গন্ধ পাচ্ছি নির্বাচনে একদিন আগে। অথচ দেখেন 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো, 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকারে ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুন। আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোনো সংস্থার পক্ষ থেকে।